হ্যাঁ, এখন পর হয়েছে আপন, আর আপন হয়েছে পর। বুঝি না কি আর, এখন বউ এসেছে তো সেই তো সব করবে, আর আমি কে? আমি তো এবারই কাজ করি। এবার এই যে নতুন বউটি এসেছে না, একেবারে আমি বুঝতে পেরেছি প্রথম থেকে যে সব কিছু হাতের মুঠোয় নিয়ে নিতে চাইছে একেবারে। মা, আমি তো সবার আগে তোমাকেই হাত করার চেষ্টা করেছি, আমার আর অন্য কাউকে হাত করার দরকার নেই। তুমি সব, এটা তোমার বাড়ি, তোমার ছেলে মেয়ে, তোমার রান্নাঘর। আমি সত্যি মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি এ বাড়ির সব। আর তোমার যদি অসুবিধা হয় তুমি আমাকে বলে দিও, আমি আর তোমার ছেলেকে খাওয়ানোর জন্য তদবির করব না, আর ওকে সামনে বসিয়ে খাওয়াবো না। তুমি যখন সোহাগ করে তোমার বরকে খাওয়াচ্ছিলে তখন তো দেখলাম সে তো সব সোনামুখ করে খেয়ে নিল, কই কিছু তো বললো না। আর আমি যখন দইয়ের বাটিটা তোমার হাতে দিলাম, কই তুমিও তো কিছু করলে না, দইয়ের ফোঁটাটা তো ওকে পড়ালে না। আর ছেলে তো আরোই, কি আর বলবো, দেখেও দেখলো না। আসলে আমি তো আর নিজের মা নই না, নিজের মা হলে নিশ্চয়ই তার হাত থেকে দইয়ের ফোঁটাটা নিয়েই যেত। ও, তুমি তুমি ওকে দইয়ের ফোঁটা পরানোর জন্য দইয়ের বাটিটা আমার হাতে দিয়েছিলে? আমি না একদম বুঝতে পারিনি, আমার একদম খেয়াল ছিল না। আমি ভাবলাম তুমি আমাকে অন্য কোনো কারণে দইটা এখানে রাখতে বলে, মানে আমি সিরিয়াসলি এটা বুঝতেই পারিনি। কে বুঝবে না, কারোর বোঝার কোনো দরকারও নেই। ওই দেখো দেখিনি, তুমি সবকিছু খুলে বলো না বলে না তোমাকে সবাই ভুল বোঝে। তুমি ছেড়ে ইন্টারভিউতে যাবে, তুমি ওকে দইয়ের ফোঁটা পরাতে চাও, তাই তো? এ তো অতি উত্তম প্রস্তাব। আরে দইয়ের ফোঁটা তো খুব মঙ্গল। আসলে তুমি দইয়ের ফোঁটা দিয়ে ছেলেকে আশীর্বাদ করতে চাও, আশীর্বাদ করে ওকে তুমি পাঠাতে চাও যাতে তোমার ছেলে ইন্টারভিউতে সফল হয়, তাই তো? তা খুলে বললেই তো হয় বাপু। আমার কি যায় আসে ইন্টারভিউ ভালো হোক বা খারাপ হোক? এই দেখ, এটাই কারণ, এটাই চলছে। কোনো লোক ফিট করেছে যে নাকি আমাদের সবাইকে আটকে দিতে পারে, আমাদের দোকানে কাউকে আসতে দিচ্ছে না। এমন কিছু একটা বলেছে যাতে লোকজন ফিরে চলে যাচ্ছে। কি বলছে আমি সেটাই ভাবছি, কি বলতে পারি। বলছে খারাপ খাবার, পচা খাবার, কেউ তো দেখতে আসছে না কি খাবার। ব্যাড মাউথিং চলছে। হ্যাঁ, বলছে পচা খাবার, সব বাসি খাবার, এই গরমে ও সমস্ত খাবার খেলে আপনারা অসুস্থ হয়ে পড়বেন, এইসব বলছে। এছাড়া আর কি বলবে? আর তাছাড়া তো ওই ছেলেটাও সবাইকে জানাচ্ছে না না যে ও পার করতে 50 টাকা করে পাচ্ছে। এবার ও যদি এখন বাড়িও বলে তাহলেও তোমার ছেলের গায়ে লাগার কথা নয়, কারণ ও একটা মরণ খেলায় নেমেছে। আর এমনই একটা মরণ খেলায় নেমেছে যেখানে নিজের মনুষ্যত্বটাও বিসর্জন দিয়ে দিয়েছে। আর নিজের মাকেও যে কত বড় অপমান করতে পারে সেটা প্রমাণ তো রোজই দিচ্ছে। সত্যি বাবা, ধন্য ছেলে। আর আমাকে এইরকম একটা ছেলের সঙ্গে আমাকে সংসার করতে হচ্ছে, তার সঙ্গে আমাকে থাকতে হচ্ছে। কেন? আমি এখন নিরুপায় বলে। কাকিমা, আমি আজকে তোমাকে একটা কথা দিচ্ছি কাকিমা, আমার যেদিন দিন আসবে আমি সবার আগে ওর জীবন থেকে বেরোবো। তুমি যতই দুঃখ পাও, তুমি আমাকে যতই বারণ করো, আমার পক্ষে সেদিন তোমার কথাটা সত্যি শোনা সম্ভব হবে না। আমি দুঃখ পাচ্ছি না রে মা, আমি আর এখন দুঃখ পাচ্ছি না। আমার সত্যি সত্যি মনে হচ্ছে তো খুব বড় সর্বনাশ হয়ে গেছে আমার ছেলের পাল্লায় পড়ে। কিন্তু আমার ছেলে এতটাও খারাপ ছিল না। সত্যি তোমার কিছু যায় আসে না তো? সত্যি কথা বলো, তাহলে কেন আমাকে দইয়ের ফোঁটা পড়াতে এসেছিলে? পড়ায়নি তো কেউ। হ্যাঁ, পড়ায়নি, কিন্তু তুমি তো অন্যকে দায়িত্বটা দিয়েছো। সেই দায়িত্বটা তুমি অন্যকে কেন দিয়েছো এটাই আমি জানতে চাইছি। তুমি আমার জন্য খাবার রান্না করবে, সকালবেলা উঠে রান্না করবে, সব জোগাড়পাতি করবে, বাবাকে আবার তাড়াহুড়ো করে বাজারে পাঠিয়েছো আমার মাছ আনার জন্য। হ্যাঁ, সবটা জানি আমি। এবার দইয়ের ফোঁটাটাও তোমারই পড়ানোর কথা, সেই দায়িত্বটা তুমি অন্যকে দিয়ে ভুল করেছো মা। ও, এখন আমি সব ভুল করেছি? হ্যাঁ করেছো তো ভুল। তুমি আমাকে কেন বলেছো ওকে দইয়ের ফোঁটা পরাতে? আমার কি ওটা কাজ? ওটা তোমার কাজ। বড়রা পড়ায়, আমি তোর মা নই যে আমি ওকে দইয়ের ফোঁটা দেব। আর সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি আমি কবে আমার মা আমাকে দইয়ের ফোঁটা দিত পরীক্ষা টরীক্ষা দেওয়ার সময়, কতকাল হয়নি সেটা। তো আমি বুঝতে পারিনি, সরি। কিন্তু তোমার তো বলার কথা ছিল যে তুমি ওকে দইয়ের ফোঁটা দেবে। তুমি দাও, তুমি পড়াও তো। আমার কাছ থেকে দইয়ের ফোঁটা কে প্রত্যাশা করে? আমি করি, আমি প্রত্যাশা করি। তুমি যদি আমাকে দইয়ের ফোঁটা না পড়াও, এই রইলো, আমি ইন্টারভিউ দিতে যাব না। কি মুশকিল? কি উল্টো পাল্টা কথা বলে? না, আমি যাব না। কি ছেড়ে দে তুই, ইন্টারভিউ দিতে যাবো না?
100 বার যাবি। আরে বাবা দেরি হয়ে যাচ্ছে, এবার এগো। তখন তো আবার আমার নামেই দোষ পড়বে, আমার জন্যই দেরি হয়ে গেল। আমি আর দোষের ভাগী হতে চাই না বাপু। তোমার ছেলে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, যদি ইন্টারভিউটা ভালো হয় আর ও চাকরিটা পায়, তাহলে তোমার কতটা ভালো লাগবে তুমি বলো। আর তুমি যদি ওকে দইয়ের ফোঁটাটা না পড়াও, তুমি তো ওকে চেনো, ও মুখে যা বলে ও কাজে সেটাই করে, ও কিন্তু যাবে না। দেখো এই সংসারে আমাদের তো একটা চাকরির খুব দরকার। তোমার ছেলে এভাবে বেকার হয়ে ঘুরে বেড়াবে, ফ্রাস্ট্রেটেড হবে, আবার সেই আগের মতো হয়ে যাবে। সেটা কি তুমি চাও বলো? পড়িয়ে দাও না মা, তোমার দইয়ের ফোঁটাটা পড়ে ও ইন্টারভিউ দিতে যাবে, দেখবে ওর ইন্টারভিউটা খুব ভালো হবে। আমি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? জানি না, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আমার তো আর একটা কথা মনে হচ্ছে যে একজন এখানে চাইছে আমার ইন্টারভিউটা যাতে মিস হয়ে যায়। বুঝতে পারলো কে চাইছে বলো তো? হ্যাঁ, আমি তো চাইবো, আর কে চাইবো? আমি তো সবচেয়ে খারাপ, সরো না। বেচারা এখন তুমি পড়ে গেল। দেখি। বাপরে বাপ, যুদ্ধ করছে। কিন্তু পেছন দেয়াল থাকলে এক্ষুনি মাথা ঢুকে যেত তোমার। হ্যাঁ, হ্যাঁ, কি করছো? একজনকে ঠেলে ফেলে দিচ্ছে, একজন ধাক্কা মারছে, কি করছো? আমার ওটা কাজ বাকি আছে, আমি সেরে নিতে হলে। আরে ওমা, ঠিক লাগলে তো আমিও তো পড়ে যাবো। লাগলো? হ্যাঁ। আমারও তখন লাগলো যখন ফোটা দিতে। ওরও এই দেখালাম কেমন লাগলো। আরেকবার দেখাবো? হ্যাঁ? যতক্ষণ না ঠিক করে ফোটা দেবে আমি এরকম চালিয়ে যাবো। দেখি, দেখি। ভালো করে, হ্যাঁ, ভক্তি ভরে। ঠাকুর, হ্যাঁ, মায়ের ভালো আশীর্বাদ। করে ইন্টারভিউটা হয় যেন, ঠাকুর ভালো করে ইন্টারভিউটা হয়। ভালো 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 ভয় পেও না, ঠিক করেই করছি। মন দিয়ে দিবি, ভালো করে ঠান্ডা সব মাথায় তো ঠিকঠাক দিবি, বুঝেছিস? খাবড়ে ভালো করে ইন্টারভিউটা দিয়ে বাবা। হ্যাঁ, দাও। হ্যাঁ, আসো তোমরা হাসতে থাকো, আমি বরং ফিরে এসে একেবারে হাসবো। হ্যাঁ, এলাম। অল দ্য বেস্ট। Thank you. অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, আয় বাবা। অল দ্য বেস্ট। দুঃখা 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 দুঃখা। আশীর্বাদ, মা, আশীর্বাদ, আশীর্বাদ। মা ওর পরীক্ষাটা যেন ভালো আশীর্বাদ। হয়, ইন্টারভিউটা যেন ভালো হয় মা। ছিল এরকম কখনো সুযোগ আগে আসেনি, তাই ওর রূপটাও বেরিয়ে আসেনি। এমনিতে তো খুব ভালো ছেলে, এমনিতে তো ওর খুব ভালো ছেলে। যতক্ষণ তুমি ওর কথা শুনে চলবে, মাথা নিচু করে থাকবে, মাথা তুলে দাঁড়াতে পারবে না, নিজের কথাটা নিজে বলতে পারবে না, ওর পদানত হয়ে থাকবে, ততক্ষণ তো পৃথিবীর সব থেকে ভালো ছিল। ওর তো কাউকে নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যেই মুহূর্তে তুমি নিজের কথাটা বলবে, তখন ও পাল্টে যাবে। ওর সব থেকে গায়ে কোথায় জ্বালা ধরছে জানো কাকিমা? যে তুমি রোজগার করছো, তুমি রোজগার করছো, তোমাকে দাবিয়ে রাখতে পারছে না, তোমাকে আটকে রাখতে পারছে না, আগের মতো তোমার কাছে যখন তখন অর্ডার করতে পারছে না, তোমাকে পরাধীন করে রাখতে পারছে না, না সেটাতেই ওর সব থেকে বেশি সমস্যাটা হচ্ছে। তো ওরকম একটা ছেলের পক্ষে এই জিনিসগুলো কি মেনে নেওয়া সম্ভব কাকিমা? তুমি বুঝতে পারছো না তোমার ছেলেকে দেখে? আমি খুব স্তম্ভিত হয়ে যাচ্ছি রে ফুটবল। তোর পেটের ছেলে না, আমি কথা বলবো না যে আমার জামাই খুব খারাপ, আমার জামাইয়ের মতো এরকম ভালো মানুষ হয় না। সে হয়তো তোকে একটা ব্যাপারে ভুল বুঝেছে, কিন্তু তার মানে তার সব দিকটা খারাপ এরকম তো নয়। তার ছেলে যে রক্ত বইছে তার শরীরে, সে এরকম একটা কাজ করতে পারে? পারলো যে সে প্রমাণ তো তুমি পেয়েই গেলে, আর হাতে নাতে প্রমাণটা আমি কালকে দিয়ে দেবো। কালকে সঠিক প্রমাণটা নিয়ে আমি ওর মুখোশটা খুলে দেবো। এই দোকানটা আমার স্বপ্ন, জানো তো? এই দোকানটা আমার ভালোবাসা, আর শুধু ভালোবাসা ভালো লাগাই নয়, এই দোকানটা হচ্ছে আমার বেঁচে থাকার চিহ্ন, আমার অস্তিত্ব। কেউ যদি মনে করে যে আমার অস্তিত্বের গলা টিপে মারবে, তাহলে সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে। সে আমার পেটের ছেলেই হোক আর চেয়েই হোক। ভালোবাসা